কথা হচ্ছে সর্বপ্রথম রাজের কাছে আমি একটা ভালো গার্লফ্রেন্ড, ভালো জাস্ট বন্ধু, ভালো ওয়াইফ ছিলাম। আমি যখন ওর সাথে বেডে ঘুমাতাম ভালো ওয়াইফ ছিলাম, যখন আমি ওর সাথে জাস্ট ঘোরাঘুরি করতাম ভালো বান্ধবী ছিলাম, যখন আমি তাকে বুকে জড়ায় বলতাম জান, ও আমাকে বুকে জড়ায় বলতো, তখন আমি তার ভালো একটা গার্লফ্রেন্ড ছিলাম। তো আমার কথা হচ্ছে এই যে রাত যখন বাসায় গেল, আমি কিন্তু বউ হইলে গার্লফ্রেন্ড হলে তাকে আমি যেতে দিতাম না। আমি তাকে ফ্রেন্ডলিভাবে বলছি ঠিক আছে বাসায় যাও, রাতে চলে আসবা। ও বলছে আমি আসবো। এটা হচ্ছে রাজের আর আমার সবচেয়ে বড় ইম্পর্টেন্ট সাবজেক্ট, যে রাজ আমার ভেতরে বউ, গার্লফ্রেন্ড, জাস্ট গার্লফ্রেন্ড কোয়ালিটি পেয়েছে, এবং আমিও রাজের ভেতরে বন্ধু, হাজব্যান্ড, ভালো বয়ফ্রেন্ডের কোয়ালিটি পেয়েছি। আমরা দুজনই সেম। এর জন্য আমাদের এত ভালো একটা সম্পর্ক, ভালো লাগা, একটু পাগলামি, একটু ঝগড়া, একটু প্লে বয় টাইপের কথাবার্তা, কাজকর্ম করা, রাজের ভেতরে সব কোয়ালিটি আছে। ওই যে বললাম না, আমি যতই আমার কাছে মনে হয় না আমি সুন্দর, কিন্তু সবার কাছে যদি মনে হয় আমি সুন্দর তো হতে পারি সুন্দর, কিন্তু আমার কথা হচ্ছে হ্যাঁ আমি চাইলে আরও ছেলের সাথে বিয়ে বা প্রেম করতে পারি, কিন্তু প্রেম ভালোবাসার ফিলিংস তো একবারই হয়, সবসময় তো হয় না। যে প্রেম আছে, অনেস্টলি ভালোবাসা ছেলের ভেতরে আছে, কিন্তু আমি যে ফিলটা চাই এটা তো ওই ছেলের ভেতরে নাই। এই যে ফেসবুকে অনেক ভাই আপুরা বলতেছে আমাকে আইনের মাধ্যমে যেন আনা হয়। আইন তখনই আমাকে আনবে যখন আমি অবৈধ কোনো কাজ করব। আমি মদ খাই, অবৈধ না। আমি প্রেম করি, অবৈধ না। কারণ রাজ এখন পর্যন্ত বাংলাদেশে পাবলিককে কিছু জানায় নাই, বরঞ্চ আমাকে তো রাজ কিছু জানায় নাই, আপনাদের কি জানাবে? তার মানে কি রাজের সাথে আমি রাজের সাথে আমি প্রেম করছি বৈধভাবে। এবং এবং এই যে মদের কথা আসছেন, আমি প্রতি বছর সরকারকে টাকা দিই মদ খাওয়ার জন্য। প্রতি বছর আমি লাইসেন্স করি মদ খাওয়ার জন্য। আমার লাইসেন্স আছে, আমি মদ খাই লাইসেন্স করে। সো আমি অবৈধভাবে মদ খাচ্ছি না। আমি বাংলাদেশে বলেন, বাংলাদেশের বাইরে বলেন, যে কোনো জায়গায় আমি মদ খেতে পারি বৈধভাবে। আমি এটা বৈধভাবে মদ খেতে পারি, এটা আমি পুলিশের সামনে বলতে পারি। আমি একজন প্রশাসক, আইনে যারা আছে পুলিশ অফিসার, তাদের সামনে আমি বলতে পারি আমি বৈধভাবে মদ খাই, অবৈধভাবে না। আমি প্রতি বছর সরকারকে টাকা দেই, প্রতি বছর আমি লাইসেন্স করে মদ খাই। সো এখানে ওই যে আইনের আয়তায় আনা হবে যারা বলছে তারা তো জানেন আমি কে, আমি কি পারি, আমার সাবজেক্ট জানে না। যদি তারা জানতো তাহলে তারা বলতো না যে ওপেনলি আমি বলি মদের কথা, ওপেনলি আমি বলি সেক্স। আমি 100 বার বলবো